ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা তো পুলিশের হেনস্থার শিকার হচ্ছিলই, এবার ছাড় পেল না দুধের শিশু। ভয়ঙ্কর অভিযোগ উঠল এবার বিজেপি শাসিত দিল্লি পুলিশের বিরুদ্ধে। বাংলাদেশি সন্দেহে চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবারকে গৃহবধূর ঘর থেকে তুলে নিয়ে গিয়ে দিল্লি পুলিশ। সেই সময় তার কোলে 1.5 বছরের পুত্র সন্তান ছিল। পুলিশ সেই শিশুটিকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে বলে অভিযোগ। তারপরে শিশুর কানে চোট পান, কানে আঁচড়ের দাগ, কপালেও আঘাত হয় বলে অভিযোগ। স্থানীয়রা একটি হাসপাতালে ভর্তি করাতে গেলে সেখানে বাংলাদেশি সন্দেহে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। সেখানে শুধু প্রাথমিক চিকিৎসা করানোর পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় গতকাল শনিবার সকালে, সেই সময় মুক্তার খানে কাজে ছিলেন, দিল্লির গীতা কলোনিতে ভাড়া বাড়িতে ছিলেন বধূ সাজেনুর পারভিন। সেই সময় পুলিশ ওই মহিলাকে তুলে নিয়ে যায়। সঠিক নথি দেখার পরও রাজ্য সরকারের অফিসিয়াল বার্তা পেয়ে সেদিন সন্ধ্যায় ওই বধূকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়ে এক স্যান্ডেল পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তা স্ত্রী ও 2 সন্তান সহ বাবা মাকে নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে থাকেন। রাজ্য সরকার তাদের নিরাপদে ফিরিয়ে আনুক, এখন দাবি এটাই। ঘটনাটা তো আমার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করছে কন্টিনিউ 25 তারিখ থেকেই। 25 তারিখে ওখানকার পুলিশ তাদের কোয়ার্টারে যায় এবং কোয়ার্টারে তারা ছেলে যারা কাজ করে ওরা তো বাইরে চলে গেছে। তার বৌমা ছিল, হ্যাঁ স্ত্রী ছিল, ওরা ছিল, ওদের মধ্যে বৌমাটাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ থানায় রাখে এবং সেখানে মারধর করে এবং বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চাটাকে ফেলে দেয় ছুঁড়ে। কে ফেলে? ওখানকার পুলিশ, দিল্লির পুলিশ। তারপরে আমাকে কন্ট্যাক্ট করে কিছুক্ষণ পরে তারপর আমি আবার সব ডিটেলস ওদের নিলাম যে কী ব্যাপারে এইরকম, যে না বলে বাংলা কথা আমরা বলছি, সেই জন্য আমাদেরকে ধরে নিয়ে গেছে। আর সব কিছু ডকুমেন্টস ওদের ছিল, আধার কার্ড ছিল, ভোটার ছিল, সব কিছুই ছিল। তা সত্ত্বেও ওরা ধরে নিয়ে গেছে, সবগুলো ডকুমেন্টস দেখাচ্ছে, কিন্তু ওরা মানছে না যে তোমরা বাংলাদেশি, বাংলা কথা বলছো। তারপরে ওরা ওখানকার একজন লোককে, ওর স্বামীর খবরটা পায়, ওর স্বামী তখন খবরটা শুনে ওখানকার লোকাল একজনকে ধরে নিয়ে ওই থানায় যায় যে ওদেরকে ছাড়াতে হবে। তখন থানায় গিয়ে ওকে বলে যে 25,000 টাকা লাগবে এবং 25,000 টাকা দিয়েছো। তারপরে হ্যাঁ পুলিশকে 25,000 টাকা দিয়েছে। তারপরে ওই বৌমাটাকে ছেড়েছে। তখন ছেড়ে দেওয়ার পর ট্রিটমেন্ট তো করতে হবে, মারধর এমনভাবে করেছে। তখন হাসপাতালে গেছে, ওখানে লোকাল হাসপাতাল আছে, চাচা নেহেরু বলে হাসপাতাল আছে, সেখানে যাই এবং সেখানে গিয়ে অ্যাডমিট হওয়ার জন্য ডাক্তারবাবুকে বলছে যে তোমরা বাঙালি, বাংলাদেশি, তোমাদেরকে ভর্তি নেব না, আর এমনি করে একটা প্রেসক্রিপশন করে ওষুধ দিয়ে দেয়। কিন্তু ওরা তখন ওখান থেকে চলে আসে ওষুধ নিয়ে, ভর্তি আর নিল না। তখন আসার পরে বাচ্চাটার কি অবস্থা? বাচ্চাটার খুব মানে এখানে কপালে লেগেছে এবং কানে এখানে খুব লেগেছে, চোট পেয়েছে, রক্ত বেরিয়েছে। আচ্ছা, এখন বর্তমানে সুস্থ আছে। আজকে গতকালকে খুব ভয়াবহ পরিস্থিতি ছিল বাচ্চাটার। তারপরে আজকে আমাকে আবার কন্ট্যাক্ট করে, তখন আমাকে সব আমি ডিটেলসগুলো আমাকে দেয়। আমাকে দেওয়ার পর সাথে সাথে আমি আমাদের চাঁচল বিডিও সাহেবকে জানাই। জানাবার পর তারপরে আমি এমপি, রাজ্যসভার যে সংসদ মৌসুম বেনজির নূরকে ওকে জানাই। উনি তাড়াতাড়ি আমাকে সব ডিটেলসগুলো পাঠাতে বললো। তখন আমি সব আধার কার্ড, ভোটার কার্ড এবং পুরো ঘটনাটা আমি বৃত্তান্ত তাকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিই। তখন এমপি সাহেবা সাথে সাথে ওটাকে দিল্লিতে যোগাযোগ করে সিএমকেও জানায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, এবং এটা খুব তাড়াতাড়ি অ্যাকশন নেয়। এখন কি ছাড়া হয়েছে তাদের? হ্যাঁ, তাদেরকে ছাড়া হয়েছে, এখন কোয়ার্টারে আছে। কিন্তু আজকে সকাল থেকে সেই থানা থেকে বারবার পুলিশ ফোন করছে, হেনস্থা করছে যে তোমরা থানায় আসো, তোমরা মিডিয়া করেছো, হেন করেছো, তেন করেছো, তোমরা এখানে আসো। এরা ভয়ে আর যেতে পারছে না। তখন আমাকে ফোন করছে, আমি কন্টিনিউ ওদের সঙ্গে যোগাযোগে আছি। হ্যাঁ, ওরা আমি বললাম যে তোমরা থানায় যাবা না, হরগিজ যাবা না, তোমরা ওখান থেকে বাড়ি চলে আসবা ডাইরেক্ট। কিন্তু পুলিশ যতই ফোন করো, তোমরা থানায় যাবা না। বাড়ির উদ্দেশ্যে রওনা? এখন ভয়াবহ পরিস্থিতি হয়েছে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন? বাড়ির উদ্দেশ্যে এখনো রওনা দেয়নি। আমি এখন কন্ট্যাক্ট করব এবং আজকে আইসি সাহেব এসেছিল এবং আইসি সাহেবও এটা ব্যবস্থা নিচ্ছে আর কি, প্রশাসন। হ্যাঁ, থানায় তো অভিযোগ করবে এরা, এটা ওখানকার দিল্লির পুলিশের বিরুদ্ধে বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে এইভাবে করছে। এবং ভারতীয় নাগরিক হিসাবে একজন আরেক স্টেট থেকে আরেক স্টেটে যেতেই পারে কাজ করতে, তা বলে বাংলা ভাষা, আমাদের তো ওয়েস্ট বেঙ্গল, আমাদের তো এটা বাংলা ভাষা মাতৃভাষা, এটা সবাই জানে, পুরো ওয়ার্ল্ডে জানে। কিন্তু তা সত্ত্বেও এইভাবে অপমান করে এক দেশে থেকেও এটা মেনে নেওয়া যায় না। কি নাম আপনার? আমার নাম জহুর আহমেদ, চাঁচল 1 পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ।
বাচ্চাটাকে মারছে, ধরে নিয়ে চলে যাচ্ছে, আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে যাবো। বাংলাদেশি আছে, রুমে ছিল আমার বৌদি, ধরে নিয়ে চলে গেছে ওখান থেকে কে ধরে নিয়ে গেছে? পুলিশ এসে। তারপর তো বাচ্চাটাকে ছিনাছিনি করে ফেলে দিয়েছে, মাথা ফেটে গেছে, কানটা কেটে গেছে বাচ্চাটার। আচ্ছা, এটা কবে হয়? তো কালকে আচ্ছা, কোথায় থাকতো ওরা? গীতা কলোনি বুধবাজার ওখানে পড়ে। কোন রাজ্য? রাজ্যর কথা দিল্লি না হরিয়ানা? দিল্লি পড়ে। দিল্লি গেছে এখান থেকে? আমার দাদা আছে, বৌদি আছে, বাবা আছে, মা আছে, বাচ্চাটি আছে আবার ওখানে। সবাই একসাথে? হ্যাঁ, কিসের কাজ করতো? ওই শৌচালয়, সরকারি শৌচালয়। আচ্ছা, তো বলছি যে পুলিশ কিভাবে কি রকম নির্যাতন করেছে, মানে কোথায় কোথায় চোট লেগেছে আপনার ভাইজির? মাথায় লেগেছে আর কানে। ফেলে দিয়েছিল বাচ্চাটাকে কোল থেকে। কে ফেলেছিল? পুলিশ। আচ্ছা, তো বর্তমানে কেমন আছে শিশুটি? এখন ভালোই আছে। আচ্ছা, তো এটা তো খুব অন্যায় হয়েছে এইভাবে নির্যাতন। দুধের শিশু কি ছাড় পেল না? টাকা চাচ্ছিল 25,000 টাকা। কে চাইছিল টাকাটা? পুলিশটা। আচ্ছা, কি বলছিল? টাকা দেন তারপরে ছাড়বো। আর দিয়েছে কি অতটা আমি বলতে পারছি না। দিয়েছে, হ্যাঁ ছেড়ে দিয়েছে। কতদিন ছিল ওরা থানায়? এই একদিন এরকম ছিল। তো কি চাইছেন এখন আপনারা? এই ঘটনা দেখে কতটা মর্মাহত, কতটা খারাপ লাগছে? খুবই খারাপ লাগছে। আজ কারা এসেছিলেন আপনার বাড়িতে? পুলিশ এসেছিল। ভাই, দাদার সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে। কি বলছে দাদা? দাদা বলছে তো বাড়িতে যাব। কি নাম আপনার? মুক্তারি খাতুন। কমপ্লেন করবেন? যে আপনার ভাইজিকে যেভাবে হেনস্থা করা হলো, মারধর করা হলো, এই ঘটনায় কি পুলিশের কাছে কমপ্লেন করবেন? করব। আচ্ছা, পুলিশের যাতে ব্যবস্থা হয় সেটা চাইছেন আপনারা? হ্যাঁ চাইছে। কি নাম আপনার? মুক্তারি খাতুন। কে হন আপনি ওর? পিসি বাচ্চাটার।